আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। কি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, শিরোনামটি ছিল এই 5টি স্টক কেমন হতে পারে জানার চেষ্টা করুন। তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, সেই ভিডিওতে থাকবে যে 5টি স্টক নিয়ে আপনাদেরকে সাজেস্ট করব। যে স্টকগুলো অনেক কারেকশন হয়েছে, এখন এই স্টকগুলো অবশ্যই ভালো হতে হবে। কারণ মার্কেট, আমরা জানি মার্কেটের একটি ভালো গতি ফিরে আসবে খুব শিগগির, এবং রিসেন্টলি আমরা দেখতে পারবো মার্কেটের একটি আপট্রেন্ড। তো এই স্টকটি আপনারা যদি অ্যানালাইসিস করেন স্টক, এই 5টি স্টক নিয়ে, তো আশা করি স্টকগুলো আপনাদেরকে বিশাল সাপোর্ট দিবে। বিশাল সাপোর্ট কেমন? প্রফিট দিবে। কারণ স্টকটি আমি আপনাদেরকে যদি বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করি, সেটি হলো যে একটি স্টকের বেশ কারেকশন হলেই কিন্তু স্টকগুলোতে নজর দেওয়া যায়। এরকমই কিছু স্টক নিয়ে আজকে আপনাদেরকে সাজেস্ট করব। এটি ক্রয় বিক্রয় শুধু আপনার ব্যক্তিগত বিষয়, জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিব, এখন আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। তো চলুন স্টকগুলোর টোটাল যে বিষয়গুলো আপনাদেরকে জানানোর প্রয়োজন সেগুলো আমরা এখন দেখার চেষ্টা করি। তো ভিডিওটি যে সকল বিনিয়োগকারী ভাই বোনেরা দেখতেছেন, আশা করি আপনারা ভিডিওটি দেখার পর, পুরো ভিডিওটি দেখার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই যেন অন্য ভাই ও বোনেরা আপনাদের মাধ্যমে শুনতে পারে আলোচনাটি। তো চলুন আজকের যে স্টকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেই স্টকগুলো একে একে দেখার চেষ্টা করি। সর্বপ্রথম আমরা দেখব, আপনারা স্ক্রিনেই দেখতে পারতেছেন মন্নু সিরামিক্স ইন্ডাস্ট্রি লিমিটেড প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানটি দেখুন, এই স্টকটি কিন্তু আমি দীর্ঘ সময় যাবৎ এই স্টকটিকে নজরদারিতে রাখতেছি। এই স্টকটি কিন্তু একেবারে কি বলবো, মানে এত কমেছে প্রাইস, যেটি পূর্বের 1 বছরের মধ্যে মনে হয় না যে এরকম রেকর্ড তার রয়েছে। হ্যাঁ, তো এই স্টকটির আপনাদেরকে ডিটেলসটা বোঝানোর চেষ্টা করব। চলুন, এই কোম্পানিটির ন্যাব রয়েছে 80 টাকা 49 পয়সা। ন্যাবটি হলো একটি প্রতিষ্ঠানের সম্পদ মূল্য, পার শেয়ার সম্পদ মূল্য। তো এই স্টকটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 80 টাকা 49 পয়সা। কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 74 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 1 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 2 পয়সা। এদিকে আয়টি কম। আবার এই স্টকটির যদি শেয়ার সংখ্যা বলেন তাহলে 3,77,00,000 শেয়ার সংখ্যা রয়েছে। পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে, আপনারা স্ক্রিনেই দেখতে পারতেছেন, 49.20%, 20%। এটি 1,86,00,000 মতন শেয়ার রয়েছে পাবলিকের হাতে। তো আপনাদেরকে মন্নু সিরামিক স্টকটির বিষয় কিছু বোঝাতে পারলাম। আশা করি আপনারা এই স্টকটি নিয়ে বুঝতেই পারছেন। দ্বিতীয় যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইউনিক হোটেল স্টকটি আপনারা জানেন, এটির শেয়ার সংখ্যা বেশি হলো। এই কোম্পানিটির কিছু আপনাদেরকে অনেক কিছুই রয়েছে। তো স্টকটি আমার মনে হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে সাজেস্ট করাটি একটি সঠিক সিদ্ধান্ত হবে। তো স্টকটি আপনারা দেখতে পারেন, এই কোম্পানিটির বিষয়গুলো আপনাদেরকে ফোকাস করার চেষ্টা করি, যে বিষয়গুলো আপনাদের প্রাথমিক অবস্থায় জানা প্রয়োজন।
এই কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে ৯০ টাকা ৮ পয়সা। কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ২৯,৪৪,০০,০০০। এই কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে ৩৬ পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে ৫১ পয়সা, থার্ড কোয়ার্টারে তার আয় হয়েছে বিশাল ৩ টাকা ৮ পয়সা। তো এই কোম্পানিটি পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে ২৪.৫৮%। এই অনুযায়ী পাবলিকের হাতে ৭,২৪,০০,০০০ মতন শেয়ার রয়েছে পাবলিকের হাতে। তো এই স্টকটিও আপনারা নজরদারিতে রাখেন, অ্যানালাইসিস করেন। আপনাদের যে মিডিয়ার মাধ্যমে আপনারা সবসময় স্টক নিয়ে আলোচনা করে থাকেন, জানার বিষয় থাকে, জানতে চান, তাদের সাথে এই স্টকটি নিয়েও শেয়ার করতে পারেন। এবং আমার মনে হচ্ছে এই প্রাইস থেকে আবার স্টকটি একটি ভালো প্রাইজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় যে স্টকটি নিয়ে আপনাদেরকে সাজেস্ট করব সেটি হলো আইএসএন। আইএসএন স্টকটি আপনারা জানেন এই কোম্পানিটির শেয়ার সংখ্যা খুবই কম রয়েছে, যেটি কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ১,৯,০০,০০০ সামথিং। তো এই কোম্পানিটির ন্যাপটি ভালো নয়, ন্যাপটি ৩ টাকা ২ পয়সা। কোম্পানিটি যদি মার্কেটে অবশ্যই ভালো করতে হবে, কারণ এই কোম্পানিটির শেয়ার সংখ্যা যেহেতু কম, তার কিন্তু নিয়ন্ত্রণ সংস্থার একটি আইন রয়েছে, যেটি ৩ কোটি শেয়ার সংখ্যা থাকতে হবে, তার মানে ৩০ কোটি টাকা পেড আপ ক্যাপিটাল থাকতে হবে। তো এটি যেন এই কোম্পানিটির কম রয়েছে, তাহলে করতে হবে, এটি রাইট শেয়ারের মাধ্যমে হোক করতে হবে। তো এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আপনার এই কোম্পানিটি কিন্তু জুন ক্লোজিং একটি কোম্পানি আইটি সেক্টরে। তো এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে ৯ পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে ৯ পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে ২ পয়সা। এই কোম্পানিটি পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে ৬৯.৮৪%। তো এই হিসাবে এই পাবলিকের হাতে ৭৬ লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে। চতুর্থ যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটি তার যদি পার শেয়ার সম্পদ মূল্যটা আপনারা জানতে চান, তাহলে ১১ টাকা ৮৭ পয়সা রয়েছে। কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ৪ কোটি। এই কোম্পানিটি আপনারা জানেন ডিসেম্বর ক্লোজিং, এখনো পর্যন্ত ডিভিডেন্ড ঘোষণা হয়নি। তো এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে ৩৬ পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে ৩৪ পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে ৩১ পয়সা। তো কোম্পানিটি আপনারা জানেন পাবলিকের পার্সেন্টেজ রয়েছে ৩৩.৩২%। এই কোম্পানিটির পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ১,৩৩,০০,০০০ সামথিং। তো এই স্টকটি আপনারা দেখতে পারেন, কারণ এই মুহূর্তে এই স্টকটি আমার মনে হচ্ছে ভালো কিছু হতে পারে। পঞ্চম যে শেয়ারটি নিয়ে আজকে আলোচনা, সর্বশেষ স্টকটি নিয়ে আলোচনা করব, সেটি হলো ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক বিবিএস কেবল। এই প্রতিষ্ঠানটির আপনারা জানেন এটির কিন্তু একটি ভালো রেকর্ড ছিল এবং ভালো একটি স্টক। এই কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে ৩২ টাকা ৩১ পয়সা। কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ২১,১৭,০০,০০০ মতন। এই কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে কোম্পানিটি লস করেছিল ৩২ পয়সা, সেকেন্ড কোয়ার্টারে ১২ পয়সা লাভ করেছিল, কিন্তু থার্ড কোয়ার্টারে সে ২৭ পয়সা লস করার কারণে স্টকটি কারেকশন হয়েছে। তবে এই স্টকটি আপনারা নজরদারিতে রাখতে পারেন, স্টকটি ভালো হবে ইনশাল্লাহ, কারণ এই স্টকটি এমন কারেকশন হওয়া হয়েছে যে কারেকশনটি এই কোম্পানিটির রেকর্ড, যে এত কারেকশন হয়েছে। তো এই স্টকটি যদি ইনভেস্ট করে রাখা যায়, আশা করি যে আপনাদেরকে এটি ডাবলও হয়ে যেতে পারে। তো আশা করি আপনারা আলোচনাটি বুঝতে পারতেছেন। এবং এই স্টকটির যদি আমরা দেখি, তার পাবলিকের হাতে রয়েছে ৪৭.৮৬%। তাহলে এই অনুযায়ী পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ১০,১৩,০০,০০০ সামথিং। তো আশা করি আপনাদেরকে যে আলোচনাটি আজকে বোঝানোর চেষ্টা করছি বুঝতে পারছেন, এবং স্টকগুলো নিয়ে আপনারা এখন অ্যানালাইসিস করতে থাকেন এবং
চিন্তা ভাবনা করতে থাকেন আপনাদের ক্রয় করা এবং ক্রয় করবেন কিনা, স্টকটি কি আপনাদের নজরে রাখা যায় কিনা, সেই বিষয়গুলো আপনারা এখন ফলো করুন। তো আমি আপনাদেরকে আজকের আলোচনার 5টি স্টক নিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি এই স্টকগুলো এই মুহূর্তে ভালো আপনাদেরকে প্রফিট দিতে পারে। তো ভালো থাকেন। আগামীকালকে আবার আপনাদের সাথে আলোচনা হবে স্টক নিয়ে। মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে এবং স্টক নিয়েও আলোচনা হবে। তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ।